আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। এই তো সকালবেলা উঠে চলে গেলাম পাশের বাসার ভাবির এখান থেকে গিয়ে লাউ শাক 20 টাকার নিয়ে আসলাম। এসে লাউ শাকগুলো ভালো করে কুটে নিচ্ছি এবং লাউ শাকের সাথে 2টা আলুও কুচি করে দিয়েছি। আসলে আমার আলু না দিলে ভালো লাগে না। এই তো কালকে রাত্রে আসছি ঢাকা থেকে, এসে ময়লা কাপড় ছিল আমার কিছু, আমার হাজবেন্ডেরও কিছু, এগুলো সব মেশিনে দিয়ে দিলাম। কাটাকুটির পাশাপাশি এসে মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম। দিয়েই তো আমি রান্নার কাজ শুরু করব। তার আগে আমি এখানে কাপড়গুলো ধোয়া শেষ হলে কাপড়গুলো নেড়ে দিয়ে আসবো। আজকে রোদটাও বেশ ভালো, আর তাছাড়া আমার বাসার সামনেই কাপড় নাড়ার খুব সুন্দর জায়গা আছে, এত বারান্দাও এতটা দিতে হয় না। এখানে আমি আমার কম্বলটাও প্রায় অনেক গরম হয়ে গেছে, এটা আমি সরিয়ে এখানে আমি কাপড় নেড়ে দিচ্ছি। পাশে আমার মেয়ে দেখতে পারতেছেন খেলাধুলা করতেছে। আসলে খেলাধুলা করার জন্য বাচ্চাদের জন্য জায়গাটা বেশ ভালো। আর আমি এতদিন যাবৎ আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি অনেক দুঃখিত। আমি এতদিন বাসায় ছিলাম না, আমি ঢাকায় গিয়েছিলাম 17 তারিখ রাতে। কাল আসছি 27 তারিখ, প্রায় 10-12 দিন থাকা হয়েছে আমার ঢাকাতে। ওইখানে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটোটাই, আমি নিজেও আগে ঢাকায় ছিলাম। 3 মাস যাবৎ আমার হাজব্যান্ড এখানে জব করে, হবিগঞ্জ মাধবপুর, আমি এখানে থাকি। ওইখানে সবাই তাই আত্মীয় স্বজন সব রেখে আসতে একটু তো খারাপ লাগেই। আপনাদেরকে গতকালকের কোনো ভিডিও দিতে পারিনি। আসলে মানুষ যে কীভাবে আসার সময় ভিডিওগুলো ছাড়ে আমি জানি না, কিভাবে ভিডিও করে। আমি তেমন কিছুই করতে পারিনি। আসার সময় মুহূর্তটা এত খারাপ লাগলো বলার মতো না। আর তাছাড়া যেই বাড়িতে একটা সময় 20টা বছর কাটিয়ে আসছি, সেই বাড়িতে এখন গেলে নিজেকে মেহমানের মতো মনে হয়। যে বাড়িতে একটা সময় আমার ওয়ার্ড্রোবটা পুরোটাই আমার কাপড়ে ঘেরা ছিল, সেই বাড়িতে এখন গিয়ে আমার ব্যাগটা এক কোণায় পড়ে থাকে। আসার 2 দিন আগে থেকেই খোঁজ খবর নিতে থাকি যে কোথায় কোনো কিছু পড়ে গেল কিনা, কোনো কিছু রেখে গেলাম কিনা, মনে করে করে সব জিনিস ভরতে হয়। এটাই মেয়েদের জীবন। আলহামদুলিল্লাহ, যাই হোক, যেভাবে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা সব মেয়েদের ক্ষেত্রেই, শুধু আমার ক্ষেত্রে না। হয়তো আমি এতদিন বাবার বাড়ির কাছে ছিলাম, এজন্য বুঝতে পারিনি। এখন হঠাৎ করে দূরে আসছে, এজন্য খারাপ লাগতেছিল। তাছাড়া বাসার সবাই বাস স্ট্যান্ড চলে আসছিল আমাকে দিয়ে যাওয়ার জন্য, এই জন্য খারাপ লাগাটা একটু বেশিই করতেছিল। সবাই কান্নাকাটি করে গেছে। আর আমার মেয়েটা তো মানে কি বলবো, সবারই চোখের মণি। তারপর আমার শাশুড়ির সাথে দেখা করতে গেছি, উনিও কান্নাকাটি করলো ওনার নাতিনরে নিয়ে। আসলে আমার শাশুড়িকে নিয়ে আসার কথা বলছিলাম, কিন্তু উনি অসুস্থ, হাঁটাচলা করতে পারতেছিল না। সেজন্য আর কি আসার জন্য সাহস করতেছিল না, যে গাড়িতে উঠবো, কীভাবে আসবো, আমি গাড়িতে উঠলে নড়াচড়া করতে পারবো না। আসলে উনি খুবই অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য। এই তো এখানে কথা বলতে বলতে আমার লাউ শাক ভাজিটা হয়ে গেছে। আমি আজকে লাউ শাক ভাজি আর তেলাপিয়া মাছ ভুনা করব। আর গতকালকে আমি যখন আসছি তখন আমার হাজব্যান্ড ভাত ডাল মাছ রান্না করে রাখছিল, তো ডালটা খাওয়া হয়নি, এমনিতেই রয়ে গেছে। এই জন্য আমি এগুলোই আজকের মতো রান্না বান্না করব। আর আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আমি বলছিলাম যে ঢাকা থেকে এসে এত বড় একটা বিপদটা হচ্ছে যে আমার টিভিটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে পিকচার চলে গেছে। তো এই মুহূর্তে টিভি কেনাটা মানে আমার পক্ষে পসিবল না, প্রায় 30-35 পড়ে যাবে। তো জানি না কখন কিনবো, যখনই কিনবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আপনারা দেখবেন। এই তো কথা বলতে বলতে আমার প্রায় রান্নাটাও প্রায় শেষের দিকে। এখানে আমি মাছটার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে কষিয়ে মাছটা এখানে আমি দিয়ে দিব। এই মাছটা হয়ে গেলে এটা আমি নেড়ে চেড়ে এখানে আমি জল দিয়ে দিব। তার পাশাপাশি বন্ধুরা, যদি আমার কথা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, তাহলে আমি কাজ করি, আমার কাজ করার প্রেরণাটা আরেকটু বাড়বে। এবং যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তাছাড়া সামনে আরও অনেক কিছু দেখতে পারবেন। আমি যে বাসায় আছি সে বাসার আমি নিচতলায় আছি, আমি 4তলায় যাব। সেজন্য বাসায় এমনিতেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি নিচতলায় থাকি, এখন আমি 4তলায় যাব। তার জন্য আমার এখন আবার আগের মতনই সব কিছু গুছগাছ করতে হবে, করে বস্তা সব এগুলো করে তারপর 4তলায় যাব, গিয়ে আবার গুছগাছ করব। আসলে বাসা ছাড়াটা খুবই ঝামেলা, বাসা না ছাড়লে হয়তো জানতামই না। যাই হোক, আলহামদুলিল্লাহ। এই তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আগামীকাল আপনাদের সামনে হাজির হব। এর মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।